হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজ আমরা যাচ্ছি রাসের মেলায় রাস দেখতে। তোমাদেরও নিয়ে যাব ওখানে রাস দেখতে। কেমন কি রাস হয়েছে সেটা তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে। চলো, চলে এসেছি আমরা রাসের মেলায়। হ্যালো বন্ধুরা, আমি শুভ। আমি আইটিআই করেছি। কথাটা শুনতে বেশ ভালো লাগে, বলো তোমাদের কার কেমন লাগে? আমি তো জানি না, আমার বেশ ভালো লাগে। তাই আমি প্রত্যেক ভিডিওয় বারবার কথাটা বলে থাকি। চলো এবার রাসটা দেখে নেওয়া যাক। এখানে কি হয়েছে? এখানে তো মনে হচ্ছে শ্মশান, কারণ চারজনা কাঁধে করে একজনকে নিয়ে যায়। এটা তো শ্মশানে। হ্যাঁ দেখো, লেখাই আছে বড় হরি হরি বল অন্তিম বিদায়, মানে এটা শ্মশানই হয়ে থাকে, তোমরা সবাই জানো। আর দেখো সাইডে চিতায় লাশ জ্বলছে। এ বাবা, এটা কি গাছে ভূত? ভূতের মাথা কই? আর এগুলো মাথা কঙ্কাল পড়ে আছে দেখতে পাচ্ছ। খুব একটা ভিড় হয়নি, যেহেতু এখনও পুরোটা রাত নয়, তাই খুব একটা ভিড় হয়নি। অল্প ভিড়ের মধ্যে আমি এগিয়ে যাচ্ছি। এখানে দুইজন, এটা কারা? ও, এটা তো সেই ফেমাস ডায়লগ না, যোদ্ধা খুলে দেখ মা তোর হাবুল এসেছে, যেটা ওই ডায়লগটা। ওই যে কুমির, এগুলো কি? এগুলো তো এলিয়েন। আমি তো দেখে ভয় পেয়ে গেছি এলিয়েনগুলো। তোমরা দেখে কি ভয় পেয়েছো? যদি ভয় পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে লাইটিংটা। এখানে খুব সম্ভবত এটা মনে হয় স্বামী স্ত্রী। আর সাইডে কিছু লেখা আছে। ও বাবা, এই যে আমাদের প্রভু কৃষ্ণ চলে এসেছে লীলা করতে। তোমরা জানো তো কৃষ্ণ কতটা লীলা করতে পারে সখীদের নিয়ে। তাই কৃষ্ণর কাজ শুরু করে দিয়েছে। এখন আমরা আমাদের কাজ শুরু করব। এখানে বন্ধুরা ব্যাঙের ছাতার ব্যাঙ তৈরি করা হয়েছে। ব্যাঙটা দেখে আমার খুবই কেমন একটা লাগছে। যেই করুক, হাতের কাজটা আমার পছন্দ হয়নি বা ভালো হয়নি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ব্যাঙটা তোমাদের কেমন লেগেছে। আমার তো একদমই ভালো লাগেনি। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দিও, আর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্টও জানিয়ে দিও। আর এগুলো কারা? এগুলো কি মাতাল পাগল জানি না কি আছে, তোমরা দেখো। বন্ধুরা সামনে যতটা রাশ দেখালাম তার ভিতর সব থেকে আমার এটা ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে পাগলা গারদ। কারণ আমার অবস্থা একদিনে এখানেই হবে, তাই এটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার মতন, তাহলে অবশ্যই আমাকে তো জানিয়ে দেবে। তাহলে দুজনে একসাথে চলে যাবো পাগলা গারদে থাকতে। এই দেখো আমাদের ভোলা বাবা মহাদেব, তিনি শান্ত শিষ্ট ভদ্রলোক, চুপচাপ বসে আছে। থাক বসে, আমরা আমাদের মতন সামনে এগিয়ে চলি। এটা কি গাড়ি? রোবট গাড়ি, ম্যাজিক গাড়ি, না তারজান গাড়ি? একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি সঠিক জানি না, তাই তোমাদের বলছি কমেন্টে জানিয়ে দাও। তা বন্ধুরা রাসটা দেখে বার হলাম। আমার তো ভালো লাগেনি বা পছন্দ হয়নি। তোমাদের কি পছন্দ হয়েছে কি হয়নি জানি না। যদি তোমরা জানাতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও কেমন হয়েছে। আর এটা তার পাশে করা ছিল আমাদের শিব ঠাকুরের যে বিভিন্ন ধামগুলো আছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেইগুলো তোমরা এক এক করে দেখতে থাকো। আমিও তোমাদের দেখাতে থাকি। এটা একটা রামেশ্বরম, বৈদ্যনাথ, ভুবনেশ্বর, শিবের বিয়ে। এই তো শিবের বিয়ের কাহিনীগুলো ফুটিয়ে তোলা হয়েছে। জাস্ট অসাধারণ লেগেছে আমাদের। এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল পুজোর, তাই আমি নিয়ে নিয়েছি এক বাটি। তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমার মা দাঁড়িয়ে আছে, আর আমার দাদার মেয়েও দাঁড়িয়ে আছে প্রসাদ নেবে বলে। এখন প্রসাদ খাওয়ার পরে আর একটা প্যান্ডেল বা আর একটা যে থিম তৈরি হয়েছে তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চলো এগিয়ে যাওয়া যাক, তোমাদেরও সাথে সাথে নিয়ে যাওয়া যাক। হ্যালো কোথাও মিলন সংঘতে এখানে প্রতিবার একটা কালী মূর্তি তৈরি করে, প্রত্যেকবারে একই জায়গায়। এখানে মাকে প্রচুর পরিমাণে রূপো দিয়ে সাজানো হয়, কিন্তু এবার আমি প্রথম দেখলাম যেটা হচ্ছে মাকে সোলার গয়না দিয়ে সাজানো হয়েছে। জানি না কেন, হয়তো ওই দিনটা বা আমি যে দিনটায় গেছি এই দিনটা উপলক্ষে হয়তো সাজিয়েছে, পরের রূপো দিয়ে সাজাবে, কিছু একটা কারণ আছে তাই। আর এখানে দেখো শিবের যে 108টা নাম আছে, সেই 108টা নাম অনুযায়ী শিবলিঙ্গ তৈরি করেছে। চলো বন্ধুরা এবার বাচ্চাদের একটু নাচ দেখে যাই, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাবো। তাই চলো বাচ্চাদের নাচগুলো একটু দেখে নিই। লেটস গো। আর এক প্যান্ডেলে যাওয়ার সময় আমাদের সামনে পড়লো আমাদের শ্রীকৃষ্ণ প্রভু আর রাধারানী দুজনে আছে, আর চৈতন্য প্রভু গান করছে। তোমরা দেখো
আমি তোমাদের দেখাতে থাকি। এটা আরেক জায়গায় পড়েছে, মানে আরেকটা থিম, সেটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ আর রাধারানী দুজনে নীলা করছে। বন্ধুরা, আমার সকল রাসের মধ্যে এই থিমটা পছন্দ হয়েছে। এখানে ফুটে তোলা হয়েছে যে নারীদের উপর কিভাবে অত্যাচার হয়, বা আমাদের যে সমাজ আছে এই সমাজে পুরুষতান্ত্রিক সমাজ, তো তাই তারা কিভাবে মহিলাদের পর অত্যাচার করে থাকে, মহিলাদের বাইরে বেরোনো কিভাবে দুষ্কর হয়ে উঠেছে, সেটা এই থিমের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। তাই আমার এই থিমটা খুবই ভালো লেগেছে। তোমাদের কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। জানি সবার একরকম লাগবে না, তাও বলছি। এখানে আমাদের কলকাতার যে তিলোত্তমার কেসটা হয়েছিল সেটা ফুটে তোলা হয়েছে। আমি এই নিয়ে বেশি কিছু বলবো না, তার ফলে আমার ভিডিওটা ডিলিট করতে হতে পারে। তার থেকে ভালো আমি পরবর্তী থিমের দিকে এগিয়ে যাই। তাই আমি ভূতের দিকে চলে এসেছি। দেখো, এখানে বিভিন্ন বাগানের মধ্যে ভূত তৈরি করা হয়েছে, আর বিভিন্ন প্রকারের ভূত তৈরি করা হয়েছে। তোমরা ভূতগুলো দেখে মজা নিতে থাকো, আমিও মজা নিতে থাকি। বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, জানি না তোমরা রাখবে কি রাখবে না, তাই আমি বলছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই অবশ্যই বেশি করে শেয়ার করো, যাতে তারাও আমার এই ভিডিওটা দেখতে পারে। বন্ধুরা, এখানে রাধারানী দোল খাচ্ছে। তোমরা হয়তো একটু ভালো করে ফলো করলে দেখতে পারবা রাধারানীর দোলাটা হালকা হালকা দুলছে। আমার একটাই কোশ্চেন, না আসছে কোথা থেকে কোনো হাওয়া, না কেউ আছে, না কোনো মতে টান দিচ্ছে, না কোনো যন্ত্র বসানো আছে, তাহলে এই দোলাটা দুলছে কি করে? আমার কোশ্চেনটা এটাই। দেখো, তোমরা এখানে কোনো পাতা নড়তে দেখতে পারবে না, তাহলে দোলাটা দুলছে কোথায়? আমার কোশ্চেনটা এখানে। তোমাদের কারো যদি অ্যান্সার জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও তো অ্যান্সারটা কী হতে পারে। বন্ধুরা, এখানে বহুত মহাত্মারা আছেন বা সাধু সন্ন্যাসীরা আছেন, আমি তাদের প্রণাম জানিয়ে এখন আমি আমার মতন সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, এখানে জগদ্ধাত্রী ঠাকুর তৈরি করেছে। আমার তো জগদ্ধাত্রী ঠাকুরের মুখটা খুবই মিষ্টি লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানাতে যেন ভুলো না, কেমন লেগেছে তোমাদের। তা বন্ধুরা, ঠাকুর তো দেখা হয়ে গেল, ঠাকুর বলতে আমাদের রাস দেখা হয়ে গেল। এবার একটু মেলা না ঘুরলে হয়, তাই চলো একটু মেলা ঘুরে আসি, তোমাদেরও ঘুরে ঘুরে দেখায়। এখানে বাউল গান হচ্ছে জাস্ট, তোমরা তো জানোই আমার ইয়ং বয়স, বাউল গান শুনি না। বন্ধুরা, বাউল গান শুনি না তাতে কি হয়েছে, অন্য গান তো শুনি। তাই মেলার আরেক দিকে আমি এগিয়ে চলেছি আস্তে আস্তে সেই গানগুলো শোনার জন্য বা দেখার জন্য। সেটা আমি তোমাদেরও দেখাবো, তাই তোমরা একটু পরে দেখতে পারবে আমি কি গান শুনতে বা কি দেখতে যাচ্ছ ওদিকে। তাই তোমরা আমার সাথে সাথে চলো ওদিকে। মেলা যখন দেখা হয়ে গেছে আর কি করব, ওই গানগুলো দেখে বাড়ি যেতে হবে। চলো দেখে আসা যাক।